2026-27 সেশনের ডিপ্লোমা ভর্তি পরীক্ষা যে এমসিকিউ প্রশ্ন হবে 70 মার্কের, এক্ষেত্রে যে সিলেবাসটা ফলো করা হবে সেই সিলেবাস কি এসএসসি এর শর্ট সিলেবাস ফলো করে করা হবে নাকি এসএসসি এর পূর্ণাঙ্গ সিলেবাস ফলো করে করা হবে? আমি বিভিন্ন কমেন্টে কিন্তু এই প্রশ্নটা পেয়েছি। আজকের ভিডিওতে আমরা এই শর্ট সিলেবাস নাকি পূর্ণাঙ্গ সিলেবাস, কোন সিলেবাসে আমাদের এমসিকিউ এর 70 মার্কের প্রশ্নটা হবে, অথবা আমরা কিভাবে এখন থেকে প্রিপারেশন নিব শর্ট সিলেবাসে নাকি আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে, সে ব্যাপারে এই ভিডিওতে আলোচনা। তো চলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে ভিডিওর ইন্ট্রো দেখে জানতে পেরে গেছো আমরা আজকের এই ভিডিওটাতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি। আমাদের প্রথম আলোচ্য বিষয় বা আমাদের প্রথমেই যেটা জানার আগ্রহ জেগেছে এই ভিডিওটা ওপেন করার পর, সেটা হলো আসলে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করার পর লাস্টে তুমি নিজেই বুঝতে পারবে যে আসলে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। আমি এখানে স্পেসিফিক ভাবে যে কোনো একটাকে বিশেষ করে তোমাদেরকে আমি কনফার্মেশন করে বা নিশ্চিত করে অ্যান্সার দিচ্ছি না। কারণটা হলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যে চূড়ান্ত সার্কুলারটা বোর্ড কর্তৃক প্রকাশ করা হবে, সেখানে তোমাদের এই বিষয়টা চূড়ান্তভাবে বা এই বিষয়টা শতভাগ নিশ্চিত করে আমরা বুঝতে পারবো সেই সার্কুলার প্রকাশ পেলে। তবে আমি যদি তোমাদেরকে গত সালের যে তোমাদের গত 2025 সেশনের যে ভর্তি পরীক্ষাটি হয়েছিল সেই সার্কুলার যে প্রকাশ করা হয়েছিল বোর্ড কর্তৃক, সেই সার্কুলার অনুযায়ী আমি যদি সিলেবাসের কথাটা বলি তাহলে তোমরা একটা টোটাল ধারণা আসলে পাবা আমি মনে করি। তো গত সেশনে যে ভর্তি পরীক্ষার সার্কুলারটা দেওয়া হয়েছিল এবং এখানে ভর্তি পরীক্ষার জন্য যে 70 মার্কের চূড়ান্ত নম্বরের এমসিকিউ এর সিলেবাসের কথা উল্লেখ ছিল, সেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে এখানে এসএসসি বা সমমানের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস। তো অবশ্যই এটা হচ্ছে আর কি আমাদের যে এসএসসি পরীক্ষা আমরা দিয়ে থাকি সেই পরীক্ষা, অর্থাৎ রিসেন্ট পরীক্ষা। আমি যদি তোমাদের সেশনের কথা বলি তাহলে তোমরা হচ্ছে 2026 সেশনে এবার যারা পরীক্ষা দিলা তারা হচ্ছে তোমরা এসএসসি ব্যাচ। তোমাদের কাছে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এখানে আমরা এসএসসি যে পরীক্ষাটা দিলাম যেভাবে শর্ট সিলেবাসে বা আমাদের জন্য আমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষার জন্য নির্ধারিত যে সিলেবাসটুকু ছিল শেষ পর্যন্ত গিয়ে সেটাই হয়তো উল্লেখ করা হয়। আসলে কিন্তু তা এখানে তোমাকে বুঝতে হবে যে বিষয়টা দুই রকম ভাবে বোঝায়। প্রথমত আমাদের যে সার্কুলারটা প্রকাশ করা হয় সেই সার্কুলারে উল্লেখ থাকে যে এসএসসি সিলেবাসের ভিত্তিতে, অর্থাৎ এসএসসি বা সমমানের সিলেবাসের ভিত্তিতে এটা উল্লেখ থাকে। আর আমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য আমরা শুরু থেকে যখন কি করি, পরীক্ষার জন্য হচ্ছে শুরু থেকে পরীক্ষার ব্যাপারটা না, আমরা যখন শুরু থেকে ক্লাস করি এসএসসি যে সিলেবাসটা মেনটেন করে আমরা ক্লাস করি, পরবর্তী সময়ে বিভিন্ন কারণে দেখা যায় যে সিলেবাসটাকে শর্ট করা হয় বা হচ্ছে কিছু কিছু টার্ম বাদ দিয়ে একটু হচ্ছে শর্ট করে আমাদের পরীক্ষাটা নেওয়া হয় বিভিন্ন কারণে। তো এটা পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পরীক্ষাটার জন্য হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে ফলিত হয় বা এই সিলেবাসটা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আমাদের যখন এই ভর্তি পরীক্ষা, যেহেতু এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা, এক্ষেত্রে আমাদের যে সিলেবাসের কথাটা উল্লেখ করা হয়েছে এসএসসি সিলেবাস অনুসারে, সেটা কিন্তু আসলে আমাদের যে এসএসসি পরীক্ষার সিলেবাসটা সেটাকে সরাসরি ইঙ্গিত করা হয় না বা হয় না। তবে এটা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো অপেক্ষার আগে আমরা কিভাবে পড়াশোনা শুরু করব এটা আমাদেরকে জানতে হবে, কারণ ওই সিলেবাসের জন্য যদি আমরা অপেক্ষা করি একদম যে আর কি চূড়ান্ত সিলেবাসের জন্য যে আমাদের শর্টই হবে নাকি হচ্ছে পূর্ণাঙ্গটা ফলো করতে হবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ওই যে সার্কুলারটা বোর্ড কর্তৃক প্রকাশ করা হবে তার জন্য ওয়েট করা লাগবে। এই ক্ষেত্রে আমাদের অনেকটা সময় যদি আমরা ওয়েট করে থাকি, তখন পর্যন্ত বসে থাকি, আমরা যদি আর কি সিলেবাস আমাদের যদি এরকম চিন্তা হয় যে সিলেবাসটা আমরা নিশ্চিত হবো তারপর পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের জন্য যে কাজটা বেস্ট অপশন হবে বা বেটার একটা ওয়ে হবে সেটা হচ্ছে তোমরা যে তোমাদের ফুল সিলেবাস অর্থাৎ পূর্ণাঙ্গ এসএসসির সিলেবাসটা আছে সেইটার আঙ্গিকে এবারের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে শর্ট সিলেবাস যেটা হয়েছিল
এখানে যে যে টপিকগুলো আমাদের ছিল সেই টপিকগুলো ধরে ধরে আমরা কি করব, প্রিপারেশনটা শুরু করব। তাহলে দেখা যাবে কি যে আমাদের যে সিলেবাসটা আমরা চূড়ান্তভাবে জানতে পারবো সার্কুলার প্রকাশিত হওয়ার পর। এই সময়ের মধ্যে আমাদের কি হয়ে যাবে, ওই শর্ট সিলেবাসটা ইতিমধ্যেই বা অলরেডি আমরা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো যেহেতু আমাদের শেষ হয়ে যাবে, সেহেতু আমাদের যখন ওই চূড়ান্ত সিলেবাসটা দিবে, চূড়ান্ত সিলেবাসে যদি আমরা দেখি যে আমাদের শর্ট সিলেবাস অনুসারেই পরীক্ষাটা হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে ফুল সিলেবাস অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসের যে আরো অতিরিক্ত টপিক যেগুলা থাকবে সেগুলো আমাদেরকে আর পড়তে হবে না। তবে যদি আমাদের কি হয়, ফুল শর্ট সিলেবাসটাকে কি করা না হয়, কনফার্মেশন দেওয়া না হয়, অর্থাৎ শুধুমাত্র শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে যে পরীক্ষাটা হবে এটা যদি বলা না থাকে, উল্লেখ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি ফুল সিলেবাসটাই কভার করতে হবে প্রিপারেশন ওই 70 মার্কের এমসিকিউ এর জন্য। তখন আমাদের কি এগিয়ে থাকবে, আমরা ওই যেহেতু আমরা একটা মানসিক প্রিপারেশন নিয়েছিলাম যে ফুল সিলেবাসের উপরে প্রিপারেশন নিব, এবং আমরা এইটুকু সময় অর্থাৎ আমরা একদম ফাইনাল কনফার্মেশন হওয়ার আগ পর্যন্ত সময়টুকু আমরা শর্ট সিলেবাস ধরে এগিয়ে পড়ে গেলাম। আমরা শর্ট সিলেবাসটাকে পড়লাম, তারপর আমরা ওইটা কনফার্ম হওয়ার পর যদি শর্ট সিলেবাস আমাদের কার্যকর থাকে, শর্ট সিলেবাসের বাইরে যদি কিছু না আসে, তাহলে আমাদের আর কিছু পড়তে হবে না। তবে আমাদের শর্ট সিলেবাস যদি কার্যকর না হয়, তাহলে ফুল সিলেবাস অনুযায়ী বাকি যে টপিকগুলো থাকবে সেগুলো আমরা পড়বো। এইভাবে আমাদের স্ট্র্যাটেজিক্যালি বা এইভাবে আমাদের একটা পরিকল্পনা মাফিক আগাইলে বা পরিকল্পনা মাফিক আমরা যদি পড়াশোনা করি, এই সময়টুকু নষ্ট না করে, তাহলে কিন্তু আমাদের জন্য এই জিনিসটা বেটার চয়েস হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা আরো কিছু ব্যাপার বলি যে আসলে আমাদের পূর্ণ সিলেবাসের গুরুত্বটা আসলে কি। আমরা পূর্ণাঙ্গ অর্থাৎ সিলেবাসটাকে আমরা ফুল ধরেই কেন আমরা মানসিক প্রিপারেশন নিব, কারণ দেখো আমরা সব সময় যখনই কোনো কাজ শুরু করব না কেন বা করি না কেন, তখন আমাদেরকে একটা প্ল্যান বা মডেল যদি আমরা সাজাই নিজেদের মধ্যে, তখন আমরা সব সময় চেষ্টা করব যে ওই কাজের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে, একদম প্রাথমিক বিষয়গুলো আছে, সেগুলো থেকে শুরু করে একদম সর্বশেষ একদম আলটিমেট যে আমাদের সাকসেসটা সেটাকে গেইন করার জন্য আমার যা যা করণীয় লাগবে সবগুলোই যেন থাকে ওই কাজটার মধ্যে, ওই প্ল্যানের মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা পূর্ণাঙ্গ সিলেবাসটাকে যদি আমাদের চিন্তায় রাখি, প্ল্যানে রাখি, তাহলে কিন্তু আমাদের কি হবে, একটা মানসিক আমরা ওই সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়াশোনা করার একটা যে আমাদের মানসিক প্রস্তুতি সেটা তৈরি হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো এই যে ভর্তি পরীক্ষা, এই জাতীয় যে আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে, ভর্তি পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, বা ধরো এবার যে জেএসসির যে বৃত্তি পরীক্ষা হলো, এই যে বৃত্তি টাইপের যে পরীক্ষাগুলো, এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নগুলা কোথায় থেকে হয়, এইগুলা কিন্তু সাধারণত তোমাদের যেহেতু এসএসসি সিলেবাসের বাইরে থেকে তো আর আসার সুযোগ নাই, শর্ট হোক কিংবা ফুল হোক, এসএসসির বাইরে তো আর না, তাই না? তো এখানে এসএসসির যে ফুল সিলেবাসটা আছে, তো এর মধ্যে যে 70 মার্কের এমসিকিউ হবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানের মধ্যে পদার্থ রসায়ন এবং সাধারণ জ্ঞান বা অ্যাপটিটিউড টেস্ট নামে যে আলাদা একটা বিভাগ আছে। তো এইগুলা থেকে স্পেসিফিক কিছু টপিক থাকে, কোন ওই সাবজেক্টগুলোর জন্য কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট, বাংলা থেকে কোন কোন জায়গার প্রশ্ন, মানে বাংলা বিষয়টা থেকে কোন কোন টপিকের প্রশ্ন আমাদের হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এই অনুযায়ী কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমি সম্পূর্ণ সিলেবাস বিশ্লেষণ করে তোমাদের গত সালে অর্থাৎ 2025-এর যে ভর্তি পরীক্ষার জন্য 70 মার্কের এমসিকিউ এর প্রশ্ন হয়েছিল, সেই প্রত্যেকটা প্রশ্নকে বিশ্লেষণ করে আমি সাবজেক্টের টপিক ওয়াইজ অর্থাৎ কোন প্রশ্নটা কোন সাবজেক্টের কোন অধ্যায় থেকে এবং কোন টপিক থেকে আসছে এটা বিশ্লেষণ করে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। সেটা তোমরা এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, এবং এখান থেকে তোমার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কোন কোন টপিকগুলো থেকে বা কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলা পড়তে হবে। তো সাধারণভাবে কিন্তু তোমাদের এবারের পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ 2026-27 সেশনের ক্ষেত্রেও যে তোমাদের 70 মার্কের এমসিকিউ হবে, সেখানেও কিন্তু মূলত ওই টপিকগুলোই গুরুত্বপূর্ণ হবে, ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারগুলি গুরুত্বপূর্ণ হবে। তো এই অনুযায়ী তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো এই কারণে আমি তোমাদেরকে কখনোই বলবো না যে তোমরা তোমাদের এসএসসির যে শর্ট সিলেবাসটা ছিল সেই অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তোমরা মানসিকভাবে বা তোমরা প্রস্তুতি নাও যে কিভাবে ওই ফুল সিলেবাস বা পূর্ণাঙ্গ সিলেবাস এটাকে মাথায় রেখে তোমাদের প্রিপারেশনের জন্য আগানোর ব্যাপারে আমি তোমাদেরকে আগ্রহী করার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর তোমরা যদি স্পেসিফিক অ্যান্সার চাও যে স্যার না আপনি তো ভিডিও শুরু করলেন, আপনি তো বললেন যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস কোনটা হবে, তো এইটা যদি নিশ্চিত হতে চাও সেই ক্ষেত্রে
তোমাদেরকে অপেক্ষা করতে হবে যে তোমাদের বোর্ড কর্তৃক যে ভর্তির সার্কুলারটা প্রকাশ করা হবে এবং সেখানে যে সিলেবাসের কথা উল্লেখ থাকবে সেখানে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস অর্থাৎ এসএসসি 2026 সনের শর্ট সিলেবাস কথাটা উল্লেখ থাকে কিনা এই ব্যাপারটা তোমাদেরকে ওই সার্কুলারে দেখার জন্য অপেক্ষা করতে হবে সার্কুলারটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত। এই পর্যন্ত তুমি যদি অপেক্ষা করে এইটুকু সময় প্রিপারেশন না নিতে চাও বা তুমি যদি বসে থাকতে চাও সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তবে তুমি যদি ভালো করতে চাও ভর্তি পরীক্ষায় সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে শর্ট সিলেবাসের টপিকগুলোকে আগে শেষ করে ফুল সিলেবাসটাকে মাথায় রেখে তোমার প্রিপারেশনের যে যাত্রাটা সেটা এখনই শুরু করে ফেলো। কেমন? আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি যে আসলে কেন ফুল সিলেবাসটাকে ফলো করা হবে বা স্মার্ট প্রিপারেশন আইডিয়াটা আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি। তো ফুল সিলেবাসটাকে কেন আমি তোমাদেরকে বেস হিসেবে ধরে প্রিপারেশনের বিল্ড আপটা আমি শুরু করতে বলতেছি, এর কারণটা হচ্ছে দেখো তোমরা শুধুমাত্র এসএসসি 26 ব্যাচই কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো না, তোমাদের সাথে 2024, 25 এবং তোমরা 26 অর্থাৎ যেহেতু লাস্ট 3 ইয়ার অর্থাৎ লাস্ট 3 সেশনের এসএসসি ব্যাচ পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে তাদের ব্যাপারটাও কিন্তু মাথায় আসবে। তো এই কারণেই তোমাদের যে এসএসসির ক্ষেত্রে পূর্ণাঙ্গ সিলেবাস যেটা সেটাকে কিন্তু ফলো করা হবে। শর্ট সিলেবাসটাকে গুরুত্ব দেওয়া বা প্রাধান্য দেওয়ার যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আসলে তেমন গুরুত্ব বা গ্রহণযোগ্য কোনো কথা হয় না। আমি আবারও রিপিট করতেছি, এসএসসি সিলেবাসটাকে পূর্ণাঙ্গ ধরে তোমরা প্রথমে তোমাদের যে যাতে করে যদি শর্ট সিলেবাসটা সম্ভাবনা তো থেকে যায়, তো এই সম্ভাবনাটা যাতে একদম উড়িয়ে না দেওয়ার লাগে। তো এই কারণে তোমরা প্রথমত শর্ট সিলেবাসের টপিকগুলোকে আগে শেষ করবা, এগুলা আগে তোমরা ক্লিয়ার করবা। আর সাথে যে বেসিক গুলো তোমাদের নিত্য প্রয়োজনীয় সেই বেসিক গুলো আগে ক্লিয়ার করবা। তারপর আমাদের যে মূল যে সার্কুলারটা বা আমাদের যে সার্কুলারটা প্রকাশ পাবে সেই অনুযায়ী আমরা সেগুলো নিয়ে আমরা আগাবো। এইভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করবা। যারা নিজেরা বাসায় পড়াশোনা শুরু করতে চাচ্ছ বা তোমরা নিজেরা পড়াশোনা অলরেডি শুরু করছো তাদের ক্ষেত্রে আমি এই পরামর্শটা রাখবো, তোমরা এইভাবে প্রিপারেশনটা বা পড়াশোনাটা শুরু করো। কেমন? আর তোমরা যারা আমাদের পাপেল এডুকেয়ার এবং আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার যে কোর্সটি রয়েছে এই কোর্সের মধ্যে কিন্তু তোমরা তোমাদের এসএসসি এর যে ফুল সিলেবাস সেই ফুল সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বেসিক টপিকের প্রি রেকর্ডেড যে ক্লাসগুলো অর্থাৎ এমসিকিউ সলভ, প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে কিভাবে দ্রুত এমসিকিউ সলভ করা যায়, কোন টপিকগুলো থেকে এমসিকিউ কিভাবে আসে এবং ওই অধ্যায়টার বেসিক কনসেপ্ট, এই জিনিসগুলো কিন্তু অলরেডি প্রি রেকর্ডেড আকারে আমাদের অ্যাপস বা আমাদের কোর্সের মধ্যে আছে, যেগুলো তুমি যখন ইচ্ছা যেটা ইচ্ছা যে অধ্যায় যে টপিক ইচ্ছা তুমি ভিডিওটা দেখতে পারবা। এর ফলে তোমার যেটা প্রয়োজন তুমি সেই ভিডিওটা দেখে নিজেকে প্রস্তুত করতে পারবা, নিজের বেসিকটাকে আরেকটু রিভিশন করে নিতে পারবা বা তোমার যদি একেবারে মনে না থাকে সেটাকে নতুন করে পড়েও নিতে পারবা। এটা একটা ব্যাপার সুবিধা আছে যেগুলো রেকর্ডেড ক্লাসের। আর আমাদের প্রতিনিয়ত তোমাদের যে ব্যাচগুলো আমাদের এই ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্সের জন্য রয়েছে প্রত্যেকটা ব্যাচের জন্য প্রতিনিয়ত আমাদের 2টি করে জুম লাইভ ক্লাস হয়ে থাকে। সাধারণত আমাদের সন্ধ্যা 7টায় একটা লাইভ ক্লাস হয় এবং রাত 9:30 বা রাত 9টায় একটা লাইভ ক্লাস হয় জুমের মাধ্যমে। এইভাবে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলতেছি ভিডিওতে এরকম ভাবে জুমে ক্লাস হয় এবং সেইখানে একটা সুযোগ বাড়তি থাকে, যেমন এই ইউটিউব ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারতেছো আর ওই জুম ভিডিওতে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, তোমার কথা আমি শুনতে পারবো, আমার কথা তো তুমি এইভাবে দেখতে পারবা প্লাস শুনতে পারবা। এটা তো থাকছেই, সাথে তোমার যে কথাটা বা ভয়েসটা সেটাও কিন্তু আমি শুনতে পারবো। কেমন? তো এইভাবে লাইভ ইন্টারাকশনের মাধ্যমে আমাদের শিক্ষকদের সাথে তুমি এরকম ভাবে ক্লাস করে নিজের যে পড়াশোনাটা সেটাকে আরো মজবুত ভাবে গড়ে তুলতে পারবা। কেমন? তারপর আসো আমরা আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, আমরা যে আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্সের সাথে তোমাদের জন্য যে বইটা দিয়ে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার 2026 নামে যে বইটা আমরা দিচ্ছি তোমাদেরকে, সেই বইয়ের মধ্যে কিন্তু আমাদের ওই প্রত্যেকটা সাবজেক্ট এবং টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো কিন্তু বাছাই করা আছে এবং সেই অনুযায়ী কোন ধরনের বা কোন টাইপের এমসিকিউ আসবে সেগুলা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ দেওয়া আছে এবং সেই অনুযায়ী কিন্তু তুমি ওই বইটাকে ফলো করে এবং সেই অনুযায়ী বই অনুযায়ী নিজে নিজে চাইলে টেবিলে বসে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় স্পেন্ড করে কিন্তু নিজেও
প্রিপারেশন নিতে পারবা। তো এক্ষেত্রে আমাদের কোর্সে যদি ভর্তি হতে চাও বা আমাদের বই সম্পর্কে যদি কিছু জানতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করবে, অথবা আমাদের ফেসবুক পেজ, যে লিঙ্কটা তোমরা এই ভিডিওর যে পিন কমেন্টটা রয়েছে সেই পিন কমেন্টে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা ফেসবুকে পাপেল এডুকেয়ার লিখে সার্চ করলে একটা পেজ চলে আসবে, সেই পেজে তুমি SMS করে জানতে পারবা। এবং আমাদের এই ভিডিওর পিন কমেন্টে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, যেটা ডিপ্লোমা অ্যাডমিশন হেল্পলাইন নামে তোমাদের গ্রুপটা। এই গ্রুপে বর্তমানে বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা যারা তোমাদের সিনিয়র হবে, এবং এখানে একটা মজার ব্যাপার গত সেশনে অর্থাৎ 2025 সালে যারা আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার কোর্সের মাধ্যমে প্রিপারেশন নিয়ে বিভিন্ন দেশের সেরা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে, সেরা টেকনোলজিতে এখন বর্তমানে পড়াশোনা করতেছে আমাদের কোর্সে মাধ্যমে প্রিপারেশন নিয়ে, তারাও সেই গ্রুপটাতে যুক্ত আছে। প্লাস তাদের চেয়ে যে সিনিয়র ভাইয়ারা আছে তোমাদের, তারাও আমাদের ওই গ্রুপটাতে যুক্ত আছে। তাদের কাছে বিভিন্ন রকমের পরামর্শ এবং বিভিন্ন রকমের সহযোগিতা, ইনস্টিটিউট সম্পর্কে তথ্য, কোনো একটা পলিটেকনিক সম্পর্কে যদি তোমার কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে সেই পলিটেকনিকের কোনো একটা ভাইয়া বা আপুর কাছে তথ্য জেনে নিতে পারবা। তো এই গ্রুপের লিঙ্কটা আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে, তুমি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। প্লাস আমাদের এই গ্রুপটাতে বিভিন্ন সময় ফ্রি লাইভ ক্লাস হবে, সেখানে তুমি লাইভ ক্লাসগুলো দেখতে পারবা এই গ্রুপেই। তারপর আমাদের যে কোর্সের কথা বললাম ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার, সেই কোর্সের যে অ্যাপ, যে লিঙ্কটা বা আমাদের যে পাপেল এডুকেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপস এর মধ্যে যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা তুমি চেক করার জন্য আমাদের পাপেল এডুকেয়ার অ্যাপস অথবা ওয়েবসাইট, এই দুইটা লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবে। সেখান থেকে আমাদের কোর্সের মধ্যে কি কি আছে এগুলা দেখার জন্য বা এগুলা প্রিভিউ তুমি দেখতে পারবা। তো সেই অনুযায়ী তুমি ওয়েবসাইট থেকে সরাসরি আমাদের কোর্সটা এনরোলমেন্ট করে নিতে পারো, এবং তুমি যদি চাও আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি কোর্সটাতে ভর্তি হবা, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে SMS অথবা কল করার মাধ্যমে তুমি আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হলে তুমি আমাদের যে ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার 2026 নামে যে বইটা, সেই বইটা কিন্তু তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। আশা করি তুমি এখনো কনফিউজড না, আশা করি তুমি এখনো কনফিউজড না যে আসলে তোমাদের যে ভর্তি পরীক্ষার যে 70 মার্কের MCQটা হবে, সেই MCQ এর সিলেবাসটা শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। তো এই সম্পর্কে যদি এখনো কোনো তোমার কিছু জিজ্ঞাসা করার থাকে, তাহলে তুমি এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও, যেটার কথা আমি বললাম। পিন কমেন্টে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে, সেইখানে এসে তুমি তোমার এই সমস্যাটা বা এই বিষয়টাকে উল্লেখ করে একটা পোস্ট করে দাও। সেইখানে তোমার বিভিন্ন সিনিয়র ভাইয়ারা বা আমরাও গ্রুপে যুক্ত আছি, তোমার প্রশ্নের অ্যান্সার দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, এবং প্রিপারেশনটা যদি তুমি নিজে থেকে শুরু করো বা আমাদের মাধ্যমে যেভাবে শুরু করো না কেন, আমি বলবো তোমাকে অবশ্যই ফুল সিলেবাসটাকে মাথায় রেখে শর্ট সিলেবাসের টপিকগুলোকে আগে ধরে ধরে তুমি তোমার প্রিপারেশনটা শুরু করে ফেলো। ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে খুব শীঘ্রই আরো নতুন এমন তথ্যমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পাপেল এডুকেয়ারের সাথে থাকো। আল্লাহ।